বনানী ১২ নম্বর রোডের ১১ তলা এই বাণিজ্যিক ভবনের ৯ তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নিচের ফ্লোরগুলোতে, ধোঁয়ায় ঢেকে যায় পুরো ভবন। আমরা তো কাজে ছিলাম, শব্দ হয়েছে আগুনের, মানে একটা বিকট শব্দ হয়েছে ২-৩ বার। তখন আমরা নেমে গেছি আর কি। এটা মাগরিবের আজানের পরে। আমরা তো বাইরে চলে আসছি তখন পুরো জি। আমাদের রেস্টুরেন্টে একটা হচ্ছে ১১ তলা চাঁদের উপরে, আরেকটা হচ্ছে দোতলায়। এটা সম্ভবত যে এসির কাছ থেকে লাগছে। যে আমরা নমাজ প্রয়োজন বার হয়েছি, তখন আগুন লাগছে, খবর পাই দৌড়ে এলাম। আইসা দেখলাম ওই যে বাড়ির দাদা যে ফায়ার সার্ভিসের ওই ফায়ার সার্ভিস এটা উঠে উঠলো, ওইটা আমরা আইয়া দেখলাম যে আগুন নিবাইতেছে। আমরা আগুন পাই না, কিন্তু দোয়া পাইছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ভবনের ভিতরে থাকা মানুষদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। অগ্নি নির্বাপনের সরঞ্জামাদি বলতে যেটা থাকার কথা সেটা আছে, বাট আমার যেটা আমরা আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এখানে মেনটেন্যান্সের কিছু সমস্যা ছিল, সে কারণে কমপ্লিটলি ওনাদের সিস্টেম যেটা ছিল এটা ভালোভাবে কাজ করেনি। এদিকে ঘটনার পরপরই সার্বক্ষণিক খোঁজখবর রাখেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পর্যবেক্ষণে পাঠানো হয়েছে তদারকি টিম। পাশাপাশি ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দল, যেন জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা দেওয়া যায়। উনি তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেডে উনি ইনভলভ করেছেন, যাতে যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতির পরিমাণ যত কম করা যায়, এবং আমাকে ব্যক্তিগতভাবে উনি পাঠিয়েছেন দ্রুত ব্রিগেডে, যাতে আমি কাজটা পর্যবেক্ষণ করে যেতে পারি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কী কারণে এই অগ্নিকাণ্ড তা জানতে এখনও তদন্ত চলছে। নেজমুর শেদ, দেশ টিভি, ঢাকা।